Hello and welcome my dear students to Infinity Maths Academy. This is your Rehan sir. आज আমি আরেকটা কমপ্লেক্স নাম্বারের WBJE PYQ নিয়ে চলে এসেছি। এই পার্টিকুলার PYQটা এসেছিল WBJE 2009, সো 2009 WBJE। এর আগে আমি 2007-08 করিয়ে দিয়েছি, একটা প্লেলিস্ট করা হয়ে গেছে। তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট সেকশনে যাও, কমপ্লেক্স নাম্বারের PYQsগুলো 2007 থেকে দেখতে থাকো। এরপরেও এই সিরিজটা কমপ্লিট হলে আমি অন্য চ্যাপ্টার্সগুলো শুরু করব। আর আমার ভিডিওসগুলো, আমার এই এফার্টটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এটাকে অবশ্যই শেয়ার করো। বিকজ সবাই এখনও জানতে পারেনি যে এরকম ফ্রি কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবে পাওয়া যাবে ফ্রি অফ কস্ট। এর জন্য তোমাদের কোনো সাবস্ক্রিপশন ফি পে করতে হচ্ছে না। এবং যদি তোমরা এই ফ্রি কোয়ালিটি কন্টেন্টকে যদি সাপোর্ট করতে চাও, আমাকে যদি সাপোর্ট করতে চাও, তাহলে তোমাদের কাছে যে ফিজটা আমি রেখেছি, যেটা তুমি পে করবে, সেটা হচ্ছে আমার চ্যানেলকে জাস্ট সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো, সবার সাথে শেয়ার করো, এটাই হচ্ছে ফিজ। এই যে কন্টেন্টগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এর চার্জ হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, কমেন্টস করো, তোমাদের ফিডব্যাক আমাকে জানাও। তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে বলো। ডেসক্রিপশানে সমস্ত লিঙ্কস দেওয়া রয়েছে, আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেইখানে আমাকে টেক্সট করো। সো আমি সবসময় তোমাদের পাশে রয়েছি। সো আজকের আর বেশি দেরি না করে এই পার্টিকুলার প্রবলেমটার সলিউশন দেখা যায়। সো দ্য মডিউলাস অফ দিস পার্টিকুলার কমপ্লেক্স নাম্বার ইজ অপশান ABCD দিয়েছে। সো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের ডেফিনেশন কি? মডিউলাস ইজ অলওয়েজ ডিস্টেন্স ফ্রম অরিজিন, লেন্থ। সো এটাই শুরু করার আগে আমি সলিউশনে ধরে নাও এটা হচ্ছে আর্গান প্লেন আর কমপ্লেক্স প্লেন। XY প্লেনকেই আমরা কমপ্লেক্স নাম্বারে আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন বলি। তো এই প্লেনের উপর যে কোনো জায়গায় একটা কমপ্লেক্স নাম্বার আমরা ধরে নিচ্ছি, সেই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে Z। তো এটাকে P দিয়ে মার্ক করছি। P হচ্ছে কমপ্লেক্স নাম্বার Z, যেটাকে লিখছি আমি x প্লাস i ফর্ম দিয়ে। তাহলে এই P পয়েন্টে আমি কিভাবে পৌঁছেছি? আমি x অ্যাক্সিসের অ্যালংয়ে এসছি x ইউনিট, আর y অ্যাক্সিসের অ্যালংয়ে আমি y ইউনিট গিয়েছি, তবে আমি এই পয়েন্টে পৌঁছেছি। সো এর মডিউলাসের ডেফিনেশন হচ্ছে যে অরিজিন থেকে এর ডাইরেক্ট ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, এটা যদি অরিজিন হয়, এটাকে এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলা হয়। তাহলে এখান থেকে দেখো, এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তাহলে বাই পাইথাগোরাস থিওরেম কি হয়ে যাবে? এটা হাইপোটেনিউস, তার বেস স্কোয়ার প্লাস এই যে পারপেন্ডিকুলার স্কোয়ার, মানে ভূমি আর লম্বের যদি আমি স্কোয়ার করে সাম করে দিই, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে এই কমপ্লেক্স নাম্বার যদি জেড হয়, তাহলে দেয়ারফর মডিউলাস অফ জেড, যেটা কিনা এরকমভাবে ডিনোট করা হয়, এই মডিউলাসটা আর যে মড ফাংশনটা সেটা কিন্তু এক নয়। সো এই কমপ্লেক্স নাম্বার, এই যে দুটো মড লাগিয়েছি, যে দুটো ভার্টিক্যাল যে আমি বার দিয়েছি, দুটো ভার্টিক্যাল ডান্ডা লাগিয়ে দিয়েছি, সেটা রিপ্রেজেন্ট করছে এই কমপ্লেক্স নাম্বার আর্গান প্লেনে যেখানে রয়েছে সেই পয়েন্টের ডিস্টেন্সটা অরিজিন থেকে, 0 থেকে। তার আনসারটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে তোমার স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। রিয়েল পার্ট এখানে কে x, ইমাজিনারি পার্ট কে y। বাট আমার কমপ্লেক্স নাম্বারটা দেখো x প্লাস i এই স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই। তাহলে ফার্স্ট অফ অল আমি কি করব? এটাকে সিম্পলিফাই করে স্ট্যান্ডার্ড ফর্ম x প্লাস i তে নিয়ে আসবো। তার জন্য আমি কি করছি? এটাকে সিম্পলিফাই করছি। সো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি এই কমপ্লেক্স নাম্বারকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, লেটস সে z। এটাকে আমি নেক্সট পেজে করলে মনে হয় ভালো হবে, 1 - i/3i। সো লেট স্মল z ইকুয়াল টু 1 - i/3 প্লাস i। তারপরে কি ছিল? 1 - i/3 প্লাস i প্লাস 4i/5 প্লাস 4i/5 প্লাস 4i/5। ঠিক আছে, এটাকে আমি সবার আগে LCM নিয়ে নেবো। এর যদি আমি লসাগু করি তাহলে কি পাবো? নিচে হয়ে যাবে 5 আর 3 প্লাস i, ওপরে দেখো কি হয়ে যাবে 5 1 - i প্লাস 4i 3 প্লাস i। এই যে লসাগু, এই সিম্পলিফিকেশনটা করলাম, এটা কিভাবে এলো এইটা আমি আজ ডিটেলসে এক্সপ্লেন করছি না। তোমাদের যদি ডাউটস থাকে জেনে নিও।
এটা হচ্ছে সিম্পল এলসিএম নিলাম, যেটা আমরা ছোটো বয়স থেকে শিখে আসি, ক্লাস 6-7 থেকে এটা শুরু হয়ে যায়। এরপরে আমি উপরেরটাকে সিম্পলিফাই করছি। সো 5 মাইনাস 5i প্লাস এটা কী হয়ে যাবে 12i হয়ে যাবে। আর এখানে দেখো 4i ইন প্লাস i আলটিমেটলি কী হবে 4i স্কোয়ার হবে। পরের লাইনে আমি এটাকে -4 লিখতে পারি, বিকজ আইটা কি ইমাজিনারি ইউনিট, তাহলে i যদি স্কোয়ার রুট অফ -1 হয় তাহলে i স্কোয়ারটা -1 হয়ে যাবে। আর নিচে এটাকে 5টাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছি কনস্ট্যান্ট হিসেবে 3 + i। আচ্ছা, এরপরে এটাকে একটু ছোট করে এখানে লিখি, হ্যাঁ বোর্ডে দেখা যাচ্ছে তো, ঠিক আছে। এখান থেকে দেখো +5 আর এটা i স্কোয়ারটা কী হয়ে যাবে -1, তাহলে ওটা -4 হবে। সো +5 -4 এটা 1 হয়ে যাবে। আর প্লাস -5i প্লাস 12i এটা কী হয়ে যাবে +7i হয়ে যাবে। আর ডিভাইডেড বাই এটা কী হয়ে যাবে 5 3 + i হয়ে যাবে। সিন্স বলে এখানে লিখে দিচ্ছি, সিন্স i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, i স্কোয়ার যদি -1 হয় তাহলে এটা -4 হবে। এইবারে এই কমপ্লেক্স নাম্বারে দেখো নিচে কি রয়েছে 3 + i, এই কমপ্লেক্স নাম্বারে বোথ সাইডে আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব, বিকজ স্ট্যান্ডার্ড ফর্মে ডিনোমিনেটরে হরে নিচে কমপ্লেক্স নাম্বার থাকবে না, তাই জন্য বোথ সাইডে আমি মাল্টিপ্লাই করছি 3 - i বাই 3 + i। কেন এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমি তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল নাম্বারে চেঞ্জ হয়ে যাবে। কি করে, এটা দেখো a + b a - b, তাহলে কী হবে a স্কোয়ার - b স্কোয়ার। আর i স্কোয়ারটা কী হয়ে যাবে -1, তাহলে মাইনাস ও মাইনাস প্লাস করে দেবে। সো এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা ওপরে দেখো মাল্টিপ্লাই করলে কী হবে 1, এটা 3 হয়ে যাবে, 1 × 3, দেন -i, দেন +21i, দেন -7i স্কোয়ার, আর ডিভাইডেড বাই 5 তো অ্যাজ ইট ইজ। আর এখানে দেখো a + b a - b, তাহলে এটা কী হয়ে যাবে 3 স্কোয়ার - i স্কোয়ার i a + b a - b। আচ্ছা, এরপরে এটা লেখাটা বোঝা যাচ্ছে তো, একটু আমি ছোটো করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে। এখানে দেখো +3 আর এখানে কি আছে -7i স্কোয়ার, i স্কোয়ার কত হয় -1, আর তার সামনে একটা মাইনাস রয়েছে, সো মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, সো +3 + 7 +10 হয়ে যাবে। আর এখানে দেখো -i +21i, তাহলে এটা কী হয়ে যাবে +20i হয়ে যাবে। আর ডিভাইডেড বাই এখানে দেখো 3 স্কোয়ার কত হয় 9 হয়, i স্কোয়ার কত হয় -1 হয়, এবং তার সামনে অলরেডি একটা মাইনাস রয়েছে, সো মাইনাস অফ -1 +1 +9 +10 × 5 করলে কী হয়ে যাবে 50 হয়ে যাবে। সো এই নিচেরটাকে সিম্পলিফাই করলে 50 হবে, বুঝতে পেরেছো। 3 স্কোয়ার 9 হচ্ছে, i স্কোয়ার -1 হচ্ছে, তার আগে মাইনাস রয়েছে, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, সো +9 +1 +10 × 5 50। এবার ওপর নিচ থেকে দেখো 10 কমন যাচ্ছে, তাহলে 10টাকে কমন নিয়ে ক্যান্সেল করে দিই, সেটা হয়ে যাবে 1 + 2i ডিভাইডেড বাই 5। এবার দেখো নিচে একটা রিয়েল নাম্বার চলে এসেছে, তাহলে এটাকে আমি স্প্লিট করে লিখতে পারি এইভাবে, এটাকে পাশে লিখছি 1/5 + 2/5i। তাহলে দেখো এটা কমপ্লেক্স নাম্বারটা কী হয়ে গেলো x + i বাই স্ট্যান্ডার্ড ফর্মে রেডিউস করতে পারলাম। সো দেয়ারফোর আমি এটা লিখতে পারবো, দেয়ারফোর z = 1/5 + 2/5i। সো এটা হচ্ছে আমার x + i বাই ফর্মে হলো, এর রিয়েল পার্ট কত 1/5, ইমাজিনারি পার্ট কত 2/5। তাহলে নেক্সট পেজে দেখো এই কমপ্লেক্স নাম্বারে যদি মডিউলাসটা আমাকে লিখতে হয় তাহলে কী লিখবো, mod z = স্কোয়ার রুট অফ রিয়েল পার্টের স্কোয়ার হয়ে যাবে, রিয়েল পার্ট কত 1/5 তার স্কোয়ার, প্লাস দিয়ে ইমাজিনারি পার্টের স্কোয়ার হবে, ইমাজিনারি পার্ট কত 2/5 তার স্কোয়ার করে দিলাম। এইবারে স্কোয়ার রুট অফ 1/5 এর স্কোয়ার, তাহলে এটা কী হয়ে যাবে 1/25 হবে, প্লাস আর ইমাজিনারি পার্টের স্কোয়ার করেছি তাহলে এটা 4/25 হয়ে যাবে। সেটা যদি আমি এলসিএম নিই তাহলে কত হবে 25 নিচে অ্যাজ ইট ইজ আসবে, ওপরে কী হবে 1 + 4 করলে 5 হয়ে যাবে। সো এটা যদি ক্যান্সেল হয়ে যায় এটা কী যাবে 1/5 হয়ে যাবে, 5/25 1/5, আর এটাকে লিখতে পারি 1/√5। সো আমার এই গিভেন কমপ্লেক্স নাম্বার যেটা দেওয়া ছিল তার মডিউলাসের ভ্যালু হচ্ছে 1/5। এবারে ইউনিট বলেছে, তাহলে কোশ্চেন পেপারে ইউনিট বলে দিই। ইউনিট আমি কেন লিখতে গেলাম, বিকজ কিছু বলে দেয়নি যে ওই যে ডিস্টেন্স ফ্রম অরিজিন ওটা আমরা কোন স্কেলে মেজার করবো, আমরা ফুটে মেজার করবো না সেন্টিমিটারে মেজার করবো না মিটারে করবো না কিলোমিটারে করবো, এটা বলে দেওয়া নেই, এটা এক্সপ্লিসিট নয়, তাই জন্য আমি ইউনিট লিখে দিলাম। যদি সেন্টিমিটার মেজারমেন্ট হয় তাহলে 1/√5 সেন্টিমিটার, যদি মিটার মেজারমেন্ট হয় তাহলে 1/√5 মিটার্স হয়ে যাবে। তাহলে 1/√5 কোন অপশানটা আছে ওটা দেখে নেওয়া যাক। এবার দেখো অপশান এতে তো 1/√5 বলেছে, কিন্তু এখানে কি রয়েছে
তোমার অনলি ওপরে √5, তাহলে এটা অপশান তো রিজেক্টেড, ডিসকার্ডেড। বিটাতে √11 তো কোনো কনসেপ্টই নেই, আর √12 তো লাগবেই না। বাট সিটা দেখো 1/√5 মতো নয়, কিন্তু কিছুটা মনে হচ্ছে 1/√5 মতো। কী করে? সিটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, যেটা √5 ডিভাইডেড বাই 5 রয়েছে, এটা কি লেখা যায়? বোথ সাইড আমি √ দিয়ে মাল্টিপ্লাই করো, √5/5, ওপরে √5 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচেও √5 দিয়ে করলে করা যায়, ক্যান্সেল হয়ে গিয়ে 1 হয়ে যাবে, 1-এর সাথে জায়গায় মাল্টিপ্লাই করবে একই সংখ্যা থেকে যাবে। এবারে ওপরে √5 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, আর নিচে কী হয়ে যাবে? 5√5 হবে, আর ওপর নিচ থেকে এই 5 যদি ক্যান্সেল হয়ে যায় 1/√5 হবে। সো অ্যাকচুয়ালি এটা 1/√5ই লেখা, কিন্তু এটা ঘুরিয়ে বলা রয়েছে, তাহলে এই অপশানটাই কারেক্ট অপশান হবে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা লিখে রাখতে পারো নোট হিসেবে, আমি কি সেইটা এই জায়গায় পড়িয়ে দেবো, তাহলে একটু ভালো হবে। এটাকে আমি কোশ্চেনটা একটু সরাচ্ছি, যে x/√x যদি হয় তাহলে এটাকে লিখবে তোমরা সিম্পলি 1/√x, আর যদি √x/x হয় তাহলে এটাকে লিখবে তোমরা, এটা একটু আমি ভুল লিখেছি, এটা হয়ে যাবে শুধু √x, আর √x/x হলে 1/√x, ব্যাস। তাহলে দেখবে তোমাদের সিম্পলিফিকেশানটা আরও ইজি হয়ে যাবে। একবার মিলিয়ে নাও এবারে, এখানে দেখো √5/5 আছে, এই যে √5/5, এই যে এক্সটাকে 5 ভাবো, তা √5/5 কী হয়? 1/√5 হবে। আর যদি 5/√5 থাকতো তাহলে √5 হতো। সো আমরা √x-কে লিখতে পারি x/√x, আর 1/√x-কে লিখতে পারি √x/x, এবং লেফট টু রাইট লিখতে পারি, রাইট টু লেফটও লিখতে পারি, বিকজ দুজনের সমান। সো তাই জন্য অপশান সিটা কারেক্ট অপশান হবে। সো আই হোপ যে এটা তোমরা বুঝতে পেরেছো। সো ওই পর্যন্ত যেটা আমরা সলভ করেছি, তারপরেও হাল ছেড়ে দিলে হবে না যে এত করে এলাম কোনো অপশান ম্যাচ করিনি, অপশানটা একই কিন্তু এর ফর্মটা আলাদা ছিল। সো আমি বুঝে গেছি যে √5/5 হচ্ছে 1/√5। সো 2009 এই পার্টিকুলার প্রবলেমটা এসেছিল, এবং এটাতে জটিল বলবো না, ইজি, বাট এখানে একটু ক্যালকুলেশন আছে। সো সেই ক্যালকুলেশনটা তোমরা করতে পারো, যে কমপ্লেক্স নাম্বারের যে কোনো কমপ্লেক্স নাম্বারকে কী করে আমি স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো। স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে x+i/, অথবা a+ib, মানে রিয়েল পার্ট প্লাস i ইন্টু ইম্যাজিনারি পার্ট হলে সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। সেখান থেকে মডুলাস বার করবো। মডুলাস ইজ নাথিং বাট ডিস্টেন্স ফ্রম অরিজিন। ক্লিয়ার হয়েছে? সো আজকের লেকচারটা আমি এখানে স্টপ করছি। এরপরে আবার কালকে তোমাদের জন্য নতুন লেকচার্স নিয়ে আসবো, এবং প্রত্যেক দিন আমি একটা করে লেকচার আপলোড করছি। তোমাদের যদি আরও কোনো ডিমান্ড থাকে তাহলে বলো, আমি আরও বেশি বেশি করে লেকচার আপলোড করব। আর এই ভিডিওসগুলো যদি ভালো থাকে, আমার লেকচার্স এই যে সিরিজটা, আমার যে ইনিশিয়েটিভটা, তোমাদেরকে WBJEE 2026-এ যে সাপোর্ট করব, হেল্প করব, ফ্রি অফ কস্ট কোয়ালিটি কন্টেন্ট দেবো, অ্যান্ড আনওয়েভারিং সাপোর্ট করব, আনকন্ডিশনাল সাপোর্ট করব, এবং তোমাদের পাশে থাকবো। এমন নয় যে 1 মাস ভিডিওস এলো তারপরে আর এলো না, প্রত্যেক দিন আসবে, সেটা সানডে হোক বা হলিডে হোক বা অন্য কোনো দিন হোক, আমি প্রত্যেক দিন তোমাদের জন্য কন্টেন্ট আনছি। সো এই যে কনসিস্টেন্সি মেনটেন করার জন্য একটু মোটিভেশন লাগে, এনার্জি লাগে, সেটা আমি কোথা থেকে পাবো? তোমাদের কাছ থেকে পাবো। তার জন্য তোমাদের কি করতে হবে? জাস্ট আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো লাইক করো, কমেন্টস করো, সবার সাথে শেয়ার করো, আর তোমরা ফিডব্যাক আমাকে প্রোভাইড করো যে তোমাদের কেমন লাগছে এই সিরিজটা। যদি তোমরা পজিটিভলি ফিডব্যাক দাও তাহলে আমি আরও নতুন নতুন কিছু সারপ্রাইজ তোমাদের জন্য নিয়ে আসছি। সো আর আমার সাথে জুড়ে যাওয়ার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মসের লিঙ্কসগুলো ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সো সেইগুলো লিঙ্কসগুলোতে ওপেন করে আমাকে জাস্ট ফলো করতে শুরু করো। আর কোনো যদি ডাউটস থাকে, আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো। আর এছাড়াও যদি তোমাদের কোনো স্পেসিফিক ডিমান্ড থাকে, কোনো যদি স্পেশাল রিকোয়েস্ট থাকে, সেটা আমাকে জানাও। আমি অবশ্যই নেক্সট ভিডিওস অনওয়ার্ড সেইগুলোকে ইনকর্পোরেট করব। এবং আমার লেকচার্স বোঝানোটা কেমন লেগেছিলো আমাদের অবশ্যই ফিডব্যাকের মাধ্যমে জানিও। আর যদি কোথাও যদি আমি কোনো স্টেপসে ভুল করে থাকি তাহলে অবশ্যই সেটাকেও আমাকে জানিও। সো আর বেশি কিছু বলবো না, আজকে লেকচারটা এখানে এন্ড করছি। সো থ্যাংক ইউ অল, তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো জয় হিন্দ, বন্দে মাতরম।